এবারের ফুটবল বিশ্বকাপে নরওয়েজীয় ফুটবলার আর্লিং হাল্যান্ড যেরকম ভাইরাল হয়েছেন, সেরকম কিন্তু বড় মাপের ফুটবল তারকারাও ভাইরাল হননি। রোনাল্ডোর কথা আলাদা, রোনাল্ডোর প্রতি বিশ্বের মানুষের আলাদা ক্রেজ রয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু আর্লিং হাল্যান্ড যেরকম ভাইরাল হয়েছেন, তার কথাবার্তা, তার হাঁটাচলার স্টাইল, তার খাবারের ভঙ্গি, তার খাবারের স্টাইল ইত্যাদি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড হয়ে গেছে। তার ভক্তরা কিন্তু তার প্রতি দারুণ উত্তেজিত। বিশেষ করে 6 ফুট 5 ইঞ্চির আর্লিং হাল্যান্ড যখন চুল ছেড়ে যখন তিনি হাঁটেন, স্টেডিয়াম ঘুরে যখন তিনি ধাপিয়ে বেড়ান, তখন তার ভক্তদের মধ্যে আলাদা একটা ক্রেজ লক্ষ্য করা গেছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু দারুণ ভাইরাল হয়েছেন তিনি। অনেকে তো মনে করছেন যে এবার নরওয়ে হয়তো বিদায় নিয়েছে, কিন্তু বিদায় নিতে পারেননি আর্লিং হাল্যান্ড। তিনি ভালো খেলেছেন, তার দল ভালো খেলেছে, একটা ছাপ রেখেছে, প্রতিবার একটি ছাপ লক্ষ্য করা গেছে। প্রত্যেক ফুটবল বিশ্লেষক কিন্তু আর্লিং হাল্যান্ড সহ তার দলের প্রশংসা করছে। তারা খুব একটা চমৎকার পায়ের জাদু এবার দেখিয়েছে ওয়ার্ল্ড কাপে। এটা আলাদা কথা যে তারা এবার জিততে পারেনি, তারা কোয়ার্টার ফাইনালে ছিটকে পড়েছে এবং নরওয়েতে চলে গেছে। কিন্তু হেরে যাওয়ার পরও বিমানবন্দরে আর্লিং হাল্যান্ডের জন্য তার ভক্তরা যেরকম অপেক্ষমান ছিলেন এবং তাকে স্বাগত জানিয়েছেন, সেটা কিন্তু দেখার বিষয় ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এবার তার ভক্তরা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছেন। বেশি বাড়াবাড়ি বলতে তারা কিন্তু একটু বেশি দাবি করে ফেলছেন। তার ভক্তদের বড় একটি অংশ মনে করছে যে আর্লিং হাল্যান্ড নাকি মুসলিম। আসলে তাকে মুসলিম মনে করার যথেষ্ট কারণ রয়েছে। তিনি একজন খোলা মনের মানুষ এবং তার খোলামেলা কথাবার্তা, চলাফেরা ইত্যাদিতে মনে হচ্ছে যে তিনি আসলেই মুসলিম। একবার তিনি আবুধাবিতে গিয়ে এক প্রশিক্ষণরত অবস্থায় একটি চমৎকার মসজিদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন ওয়াও। আর এই মসজিদ প্রীতি দেখে অনেকেই মনে করছেন যে তিনি মুসলিম হয়ে গেছেন। এখানেই শেষ নয়, ম্যানচেস্টার সিটির হয়ে একটি গোল তিনি দিয়েছিলেন এবং সেই গোলটি উদযাপন করেছিলেন। সেই গোল উদযাপনের একটা দৃশ্য বরুশিয়ার ডর্টমুন্ডের টুইটার হ্যান্ডেল থেকে এটা আপলোড করা হয়েছিল এবং সেখানে লেখা হয়েছিল আলহামদুলিল্লাহ হাবিবি। কিন্তু তার প্রত্যুত্তরে আর্লিং হাল্যান্ড জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ। এছাড়াও তার অন্যান্য মুসলিম সতীর্থদের সঙ্গে মিলেমিশে তিনি যখন কথাবার্তা বলতেন, তখন তার মুখ থেকে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এ জাতীয় মুসলিম ঘরানার শব্দ তার মুখ থেকে বেরিয়েছে, যার থেকে তার ভক্তরা মনে করছেন যে তিনি মুসলিম হয়ে গেছেন। আসলে তার পক্ষ থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো মন্তব্য আসেনি যে তিনি মুসলিম, বা তার কথাবার্তার থেকে এটা বোঝা যায় না যে তিনি আসলেই আন্তরিকভাবে ঈমান গ্রহণ করেছেন এবং মুসলমান হয়ে গেছেন। তাই শেষ পর্যন্ত একথা বলতে বাধ্য হচ্ছি যে আসলে আর্লিং হাল্যান্ড কিন্তু মুসলিম নন, তিনি একজন খ্রিস্টান। কিন্তু তার কথাবার্তার থেকে, তার চালচলন, তার উদারতা দেখে অনেকেই মনে করছেন যে তিনি মুসলিম হয়ে গেছেন। আসলে তিনি একজন উদার মনের মানুষ, খোলা মনের মানুষ। তার চলাফেরা, কথাবার্তা ইত্যাদি মনে হয় যে তিনি একজন সরল মানুষ। কাজেই তার মুসলিম হওয়া বা না হওয়া নিয়ে আমাদের কোনো টেনশন নেই। তিনি একজন ভালো মানুষ। তিনি যদি মুসলিম না হয়েও একজন ভালো মানুষ হয়ে থাকেন, সেকুলার মানুষ হয়ে থাকেন, প্রত্যেকটা মানুষকে বুকে জড়িয়ে রাখেন, তাহলেই যথেষ্ট। তিনি একজন ভালো মাপের খেলোয়াড়। ধন্যবাদ।